রাত্রেবেলায় ঘুমিয়ে খুবই একটা ভালো স্বপ্ন দেখছিলাম, কিন্তু এরপর সকাল হয়ে যাওয়ার কারণে আমাকে আমার কুকুরটা এসে না ডাক দিয়ে বলে, বস আপনার সাথে না কেউ একজন দেখা করতে এসছে। তাই গাইস আমার সাথে কেউ দেখা করতে এসছে সেটা দেখার জন্য আমি আমার ছাদ থেকে লাফ দিয়ে নিচে সুইমিং পুলে যাই। আর তারপরে ওই লোকটা কে সেটা জানার জন্য যখন আমি আরো একটু সামনে যাই, তখন গাইস গিয়ে দেখি যে আমার সাথে যে দেখা করতে এসেছিল না, সেটা হচ্ছে থরের বাবা ওডিন। আর এটা দেখি থরের দোকানে যাচ্ছিল থরের জন্য নতুন হাতুড়ি কেনার জন্য, কারণ থরের এর আগে যে হাতুড়িটা ছিল সেটা কোনো কারণে খারাপ হয়ে যাওয়ায় সেটা একটু দুর্বল হয়ে পড়েছিল। তাই থরের বাবা ওডিন অথচ হেলাকে একটা শিং কিনে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আবার থর হেলাকে গরম দিয়ে বলে যে তাকে কাঞ্চলে চড় দিয়ে থর অঞ্চলে পাঠিয়ে দেবে। যেটা শোনার পর হেলা খুবই ক্ষেপে যায়, আর ক্ষেপে গিয়ে হেলা থরদের অন্যতম শত্রু ডেস্ট্রয়ারকে ডেকে পাঠায়। আর ডেস্ট্রয়ার এসে প্রথমে থরকে মারে আর তারপর লোকিকে মারতে চায়, কিন্তু ঠিক এমন সময় থরের বাবা ওডিন লোকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে ঠিক আমার বাড়িতে চলে আসে। আর এসে আমাকে বলে থরকে যে কোনো ভাবে ওদের চঙ্গল থেকে বাঁচিয়ে নিয়ে আসতে। আর এটা করার জন্য উনি আমাকে একটা আশীর্বাদও দেবে, যার মাধ্যমে আমি থর হয়ে যাবো। আর এই আশীর্বাদটা আমার যেমন তেমন ছিল না, কারণ উনি আমাকে যে আশীর্বাদটা প্রথমে দেয় সেই আশীর্বাদের মাধ্যমে আমি থর তো হই না, বাট একটা কেমন জানি আমি টিনের ডিব্বায় পরিণত হয়ে যাই। কিন্তু এরপর উনি যদি আমাকে বলে যে আমি যত টাকা আয় করবো তত আমি এই স্যুটটা থেকে থরের স্যুটে আপগ্রেড করতে পারবো, থরের পাওয়ারটাও করে যাবে। তাই গাইজ আমি এরপর টাকা আয় করা উচিত। কিন্তু অনেক সময় আমি দেখি যে শহরের মাঝখানে রাস্তা থেকে পালিয়ে আসা কিছু আসামিদের ফাইট চলছে, যেখানে একজন পুলিশ অফিসার আমাকে বলে যদি আমি তাদের এই কাজটা সাহায্য করি তাহলে কিছু টাকা পয়সা দেবে। এটা শোনা মাত্র আমি তাদের প্রিজনারদের প্রথমে মারি আর তারপরে তাদের বাসকে ধরার জন্য তাদের পেছনে চেস করি। আর চেস করতে করতে ফাইনালি গাইস আমি তাদের বাসটাকে উড়িয়ে দিই, আর সেই বাসটাতে 50,000 ডলারও দিয়ে দেয়। এরপর কিন্তু সেই ফুটটাই না কোনো পাওয়ার ছিল না। আর আজকে গাইস আমাদের আরো টাকা পয়সা আর্ন করে এই ফুটটা থেকে আরো অন্যান্য পাওয়ারফুল ফুটে আপগ্রেড করে আমাদের যে অরিজিনাল থর আছে যাকে কিডন্যাপ করে রেখেছে তাদের জঙ্গল থেকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব করে দাও, জাস্ট এক সেকেন্ড লাগবে গাইস। তাহলে এবার আমরা ঢুকে পড়ি গেমের ভিতরে। ওকে যাই হোক একটু হলেও তো আমাদের থরের মতো লাগছে। আর এক সেকেন্ড আমাকে এবার ওডিন যদি ফোন কেন করছে, চলো তো ফাটাক সাকি ফোনটা তুলে দেখি ওডিন যদি আমাকে কি বলছে। বলছি তোমার যদি টাকার দরকার হয় তাহলে তুমি আমার কথা মন দিয়ে শোনো। এই শহরের নিচে একটা বড় বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে গিয়ে ফাইট করে যদি জিততে পারো তুমি তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাবে 1,00,000 টাকা। আর তারপর তুমি সেই টাকা দিয়ে থরের আরো একটা নতুন স্যুট কিনতে পারবে। ও আচ্ছা তাহলে এবার আমি চলো ফাটাককে এই ফাইটের দিকে যাই। ঠিক আছে তুমি জলদি এখানে যাও। ওকে গাইস তো চলো ফাটাককে আমাকে এই ফাইটে যেতে হবে। ট্রেনিং নিয়ে আসার দরকার, তার জন্য চলে আমি চলো গিয়ে আমরা ওইখানে জিমের ট্রেনিং নেবো। এখন দেখো গাইস যদি আমরা এই জিম ছাড়া মানে ট্রেনিং না নিয়ে অংশগ্রহণ করি তাহলে পরের আমরা দেখতে পারি থেকে তো আমি মানুষই রয়েছে আমার ভিতরে এখন কোনো ক্ষমতা ট্রেনিং নিতে হবে। আমাদের আগে ট্রেনিংটা নেবো। আর এই দেখো গাইস এখানে কত সরি স্যার সরি গাইস তো এদের সাথে পাঙ্গা নিয়ে আমি একটু ভুল করে ফেলেছি, শেখাবে না। জিম ট্রেনার নাকি? হ্যালো স্যার আপনি কি এখানকার জিম ট্রেনার? হ্যাঁ হ্যাঁ আমি এখানকার। কি হয়েছে বলো? আসলে ওইখানে গিয়ে আমি কেমন
ফাইট করবো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পুরো শিখিয়ে দেবো, কিন্তু তোমাকে খুব মেহনত করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা করার জন্যই তো আমি আপনার জিমে ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে শুরু করে দিই। চলো ঠিক আছে স্যার, যেমন আপনি বলবেন আমি তেমনই করবো। এখন যাও ওই ট্রেডমিলে ঢুকে যাও। ইয়েস স্যার, আমরা এই তো ট্রেডমিলে যাচ্ছি এখন। ও গাইস, দৌড়াতে আমি খুব হাঁপিয়ে গেছি, আর এখানে দৌড়াতেই পারছি না। আরে এটা কি বাচ্চাদের মতো দৌড়াচ্ছিস? জলদি জলদি চলো। তাই দৌড়াতে আমি এদিকে হাঁপিয়ে গেছি, আর কত দৌড়াবো স্যার? চলো করতে পারবো। আরে হ্যাঁ স্যার, করছি। কমন, তুমি করতে পারবে। এত ওজন তো তোমার জন্য কিছুই না। গাইস, এই তিনখানা গাড়ি আমার পিঠের উপরে রেখে দিয়েছে, তারপরে এ আবার বলছে এটা নাকি কোনো ওজনই না। তো ফাইনালি গাইস, এতক্ষণ পরে আমাদের ট্রেনিংটা শেষ হয়েছে। এবার আমার কথা শোনো, এখানে আমি অনেকগুলো গাড়ি রেখে দিয়েছি, যেগুলোকে তুমি দিয়ে যদি ধ্বংস করতে পারো তাহলে তুমি অনেক টাকা পাবে। ও তাই স্যার, এই গাড়িগুলোকে ধ্বংস করলে আমি টাকা পেয়ে যাবো? হ্যাঁ, এই গাড়িগুলোকে ধ্বংস করলে তুমি টাকা পেয়ে যাবে। ও তাই, এবার যাও, আমার মুখের দিকে কেন তাকিয়ে রয়েছে? ফটাফট গিয়ে এই গাড়িগুলোকে ধ্বংস করো। ওকে গাইস, তো এই যে গাড়িগুলো, চলো ফটাফট গিয়ে দেখি আমাদের ভিতরে ট্রেনিংটা কতটা জোর এসছে। প্রথমত চলো এই গাড়িটাকে একটা ঘুষি মারি। ও ভাই, একটা ঘুষিতে গাড়িটাকে কোথায় পাঠিয়ে দিয়েছি। চলো তো দেখি সেকেন্ডে এই গাড়িটাকে আমরা রাতি মেরে কোথায় খারাপ। গাইস দেখছো, এই গাড়িটাকেও মেরে আমরা অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। এবার চলো এটার গাড়ি। আর ও ভাই, এটা তো আগের দুটোর থেকেও অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এই গাড়িগুলোকে মারলে আমরা একদিক দিয়ে টাকাও পেয়ে যাচ্ছি, যেটা আমাদের খুবই কাজে লেগে যাবে। চলো গাইস, এবার ফটাফট আমরা এখানে যে কটা গাড়ি আছে সবগুলোকে এরকম লাঠি ঘুষি মেরে ছুড়ে দেবো। আর একদিক থেকে এটা খুব ভালো হয়েছে, আমাদের ট্রেনিংও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এই গাড়িগুলোকে মারলে আমাদের টাকা পয়সাও পেয়ে যাচ্ছি। ফটাফট চলো, এখানে যে কটা গাড়ি আছে সে কটা গাড়িকে আমরা আজকে ধ্বংস করে দেবো। ইয়ে, এবার এইগুলোর বাড়ি চাও। এবার আমাদের এই গাড়িটার বাঁচা না, এটা তাও বাঁচা যেতে অনেক দূরে চলে গেছে। আর বাকি যে কটা গাড়ি আছে সবগুলোকে আজকে আমরা এরকম ধাক্কা মেরে ফেলে দেবো। চলো, মনস্টারের মতো দিয়ে মারবো, আর এটা গাছে চলো, কোনো ব্যাপার না। বাদ বাকি যে কটা গাড়ি আছে সবগুলোকে আমরা একবার লাঠি মেরে এখানে আমার সবগুলো গাড়িকে সামনে যে কয়েকটাই রয়েছে। চলো ফটাফট চলো, যা তুলো যা। বাইকগুলোকে তো একটা লাঠি মেরে ফুটবলের মতো ফেলে দেবো। আর গাড়িগুলো তো তোমরা দেখছো কোথায় চলে যাচ্ছে একটা লাঠি ঘুষি খেয়ে। গাড়ি ছিল সেই সবটাকে আমি একদম ডিস্ট্রয় করে দিয়েছি। ডিস্ট্রয় করে আমি পেয়েছি $3,000। এবার গাইজ আমাদের যেতে হবে ওই কম্পিটিশনটা। গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যদি না থাকতেন তাহলে তো আমরা এই সমস্ত ট্রেনিং এখনো পেতামই না। আরে হ্যাঁ, ঠিক আছে, এবার চল কম্পিটিশনে চল, না হলে কম্পিটিশন শেষ হয়ে যাবে। ওকে গুরুদেব, ফটাফট চলে আসুন। এখানে যে আরো একটা মনস্টার ট্রাক রয়েছে যেটাকে আমি ডিস্ট্রয় করিনি, এবার এটাতে উঠে আমরা ফটাক থেকে কম্পিটিশনটায় চলে যাব। আরে হ্যাঁ, ঠিক আছে, আসছি। ওকে চলো গাইজ, এবার আমরা মনস্টার ট্রাক নিয়ে ফটাফট আমরা কম্পিটিশনটা ওখানে চলে যাব, তারপর মাঝে দিয়ে কম্পিটিশনটা জিতবো। চলো ইয়ে। আবে তুই ইয়ে না করে গাড়িটা একটু জলদি চালাবি, না হলে কম্পিটিশন শুরু হয়ে শেষ হয়ে যাবে। তুই আর টাকা পাবি না। আরে গুরুদেব, আর কত জোরে চালাবো? এটা মনস্টার ট্রাক, কোনো রকেট না যে গুলির বেগে আমরা চলে যাবো। আপনি একদম নিশ্চিন্তে বসুন, আমি আপনাকে একদম কম্পিটিশনের ওইখানটায় নিয়ে পৌঁছে দেবো। তো গাইজ, আমরা প্রায় কম্পিটিশনের ওইখানটায় চলে এসেছি। এখন আমি জানি না গাইজ কম্পিটিশনটা কি হবে। আর এই দেখো, কম্পিটিশনের এইখানকে লোকজন একদম রেডি, যে একটা মারছে। হয়তো এই কম্পিটিশনে যে আমাকে ফাইট করবে সেই সব মারছে। আর এক থেকে একটাকে মেরে শুয়েও রেখে দিয়েছে। লোকজন আবার ফটোও তুলছে। আর আমার গুরুদেব কোথায় গেল? গুরুদেব জেনে আছে। আরে ভাই, তো আমি আসছি। হ্যালো স্যার, আমি এখানে এসেছি ফাইট করতে। হ্যাঁ, সেটা আমি দেখে বুঝতে পারছি। তো তুমি রেডি তো ফাইট করার জন্য? আরে হ্যাঁ স্যার, আমি একদম রেডি। আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, সব বোঝাই যাচ্ছে। তুমি একটা কথা একটা রুল আছে। রুল অনুযায়ী তুমি যদি এই ফাইটে জিততে পারো তাহলে তুমি পেয়ে যাবে $80,000, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে দিতে হবে $80,000। এটা তো আমি জানতাম না যে হেরে গেলে আমাকে $80,000 দিতে হবে। সেটা সেসব আমি জানি না, কিন্তু এটা তুমি যদি চাও ফাইট করতে পারো। ঠিক আছে, ফাইট তো এখান থেকে করে যাবো। আপনি এখানে দাঁড়ান, আমি ওর সাথে একটু ফাইট করে আসি। নো প্রবলেম, আমি এখানে দাঁড়িয়ে তোমার ফাইট দেখছি, তুমি গিয়ে ফাইট করতে থাকো। ওকে, তো চলো, গুরুদেব আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি জিমের ভিতরে ঢুকে পড়ি। আরে ভাই, কত পুশ-আপ মারবো, আমি চলে এসেছি। একটু জোর বাড়ি পরে বানাবে, আমার বডি দেখে এখন ভয় পেয়ে যাবি তুই। আমি তো রেডি, তুই রেডি? এখনই মারছিস
কেন? দাঁড়া দাঁড়া, সবই তো শুরু। ওসব শুরু আমি কিছু জানি না। আমি তো তোকে ধরে ধরে শুধু মারবো। এই রে এই রে এই রে, গাইস দেখো ওই মাইটা আমাকে মারাই শুরু করেছে ভাই, এখনো চান্স দিচ্ছে না। আরে দাঁড়া ভাই দাঁড়া, এনে আমার গুরু দেবের দিক দিই, এমন মারবো না তুই এখান থেকে উঠতেও পারবি না। আবে আমাকেও মারছিস না? এই নে তুই কি ভাবছিস না তুই একাই মারতে পারিস? আমিও মারবো তোকে, আয় আয়। আরে সে তো আসবো, এবার তোকে দেবো আমার সুপার পাঞ্চ। এই নে আরেকটা খাবি? এই নে আরে দেবো, এই নে সুপার পাঞ্চ খাবি, সুপার পাঞ্চ। এই নে ও ভাই দেখো পাঞ্চ মেরে ওকে চাঞ্চু বানিয়ে দিয়েছি। এই নিচে বসে রয়েছে ভাই, তাই লেগে চলছে। আর আজকে উইনার তাহলে কে? উইনার আমি। সবাই ছবি তোলো আমার। তাহলে এবার চলো এই ফাইটটা যে অনুষ্ঠিত করেছিল তার কাছে যাই। জি স্যার, ম্যাচ তো আমি জিতে গেলাম। ফটাক স্যার আমার পকেটে টাকাটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোমার কাছে টাকা দিয়ে দিচ্ছি, 80,000 ডলার। ওকে গাইস, তো আমরা পেয়ে গেছি এবার 80,000 ডলার। এবার ফটাফট আমাদের কাছে একটা কোনা দিয়ে আমি এবার থরের আরো একটা নতুন ফুড পারচেস করবো। চলো 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 চলো, এই যে গাইস আমরা চলে এসেছি কোনায়। এখানে আশপাশে কোনো লোকই নেই। এবার তাহলে চলো ফটাক আমি একটা ফুড নেবো। এই দেখো গাইস, আমরা এখন পেয়ে গেছি থর। চলো ফটাফট আমরা একটু ঘরে পাওয়া